যারা বসুন্ধরা গ্রুপের যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ রয়েছে তাদের এখানে যারা হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী এবং তারা ইন্টেনশনালি তারা ইচ্ছাকৃতভাবে দেশের এই গণমাধ্যমকে বাকরুদ্ধ করার জন্যই আজকে এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করেছে। একটি কুচক্রী মহল মিডিয়ার উপর প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে, তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমি দাবি জানাচ্ছি, আর যাতে কোনো মিডিয়া, কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, কোনো মিডিয়া যাতে এই সমস্ত ষড়যন্ত্রের শিকার না হয় এবং তারা দ্রুত এগুলার ব্যবস্থা নেয়। যদি ব্যবস্থা নেয় তাহলে অন্য কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপরে হামলার আজকে ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই ঘটনাটিকে আমি নিন্দা জানাই। এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারে আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপরে হামলার আজকে ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং যারা এই হামলার সাথে জড়িত আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন থাকবে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে এদেরকে দ্রুত শাস্তির আনতে হবে এবং এদের যে কালো হাত আমরা ভেঙে দিতে চাই। গণমাধ্যমের উপরে ন্যাক্কারজনক হামলা আমরা আর কোনোদিন দেখতে চাই না। স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি, ৭১ পর থেকে যদি ধরি আমরা দেখে আসছি যে সাংবাদিক অত্যাচার হচ্ছে, যে সরকারই থাকুক, যে দলই থাকুক, সেটা হয়ে আসছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং সঠিক বিচার হলে হয়তো যেমন সাগরণীর বিচারটা 110 বার তারিখ পিছিয়েছে। একটা ভালো খবর হচ্ছে এই সরকারের যিনি এসেছেন তিনি বলেছেন যে তারা সাগরণীর বিচারের ব্যবস্থা অতি দ্রুত করবে। আমি এটাকে খুব এইভাবে দেখতেছি, একটা কালো অধ্যায় হিসেবে দেখতেছি। একটা ষড়যন্ত্রকারী মহল যাতে এই নিউজ পরিবেশন করতে না পারে, ঠিক না পারে, তারা ওই কাজটা করতেছে। তারা যাতে এই সমস্ত কাজ না করে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমি দাবি জানাচ্ছি, আর যাতে কোনো মিডিয়া, কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, কোনো মিডিয়া যাতে এই সমস্ত ষড়যন্ত্রের শিকার না হয় এবং তারা দ্রুত এগুলার ব্যবস্থা নেয়। যদি ব্যবস্থা নেয় তাহলে অন্য কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংযোজন হচ্ছে, সংশোধন হচ্ছে এবং আমরাও চাই এটা এই সরকারের মাধ্যমে সব কিছু একটা সংশোধিত হোক। কিন্তু একটি কুচক্রী মহল মিডিয়ার উপর প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে, তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। যে গতকালকের যে ঘটনা ঢাকায় ঘটেছে, সেই ঘটনার কারণে আমরা নেত্রকোনার সাংবাদিকরা একত্রিত হয়ে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদের বক্তব্য একটাই, আজকের পর থেকে আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই এই ধরনের ঘটনা যেন আমরা পুনরাবৃত্তি না ঘটে, এটাই আমাদের দাবি। সংবাদ মাধ্যম আমরা যারা কাজ করি বা যে সকল সংবাদ মাধ্যমের মালিক যারা রয়েছেন তারা সবসময় এই রোষানলের কবলে পড়েন। আর আমরা যারা সাংবাদিক আমরা কোনো পক্ষের বা কোনো ব্যক্তির সমর্থনের লোক নই। আমরা যখন রিপোর্ট করি তখন একজন ব্যক্তির পক্ষে যায়, একজন ব্যক্তির বিপক্ষে যায়। আমাদের রিপোর্ট করার প্রক্রিয়াটাই এরকম, কারণ যে অপরাধ করবে সে মনে করে আমার বিপক্ষে গিয়েছে, আর যিনি সত্য ন্যায়ের জন্য সাংবাদিকদের কাছে আসবেন বা যে সকল মিডিয়া সেটি প্রকাশ করবে তারা বলবে যে আমার পক্ষে রয়েছে। তা আসলে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কারো পক্ষের লোক নয়, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো আমি বিশ্বাস করি যারা বসুন্ধরা গ্রুপের যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ রয়েছে তাদের এখানে যারা হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী এবং তারা ইন্টেনশনালি তারা ইচ্ছাকৃতভাবে দেশের এই গণমাধ্যমকে বাকরুদ্ধ করার জন্যই আজকে এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করেছে। আপনারা জানেন বসুন্ধরা গ্রুপের নিউজ 24, কালের কণ্ঠ, বাংলা নিউজ, বাংলাদেশ প্রতিদিন সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে এই গ্রুপটি। তো একটি চক্রান্তের মাধ্যমে এই যে গণমানুষের কণ্ঠকে রোধ করার জন্যই আসলে এই গণমাধ্যম এর যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ তাদের উপর হামলা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন যে সরকার দেশে গঠন হয়েছে তারা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কারা করছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা চিহ্নিত নেতারা কিন্তু আসে নাই। এখানে এসেছে কারা সেটা সবাই জানে, সেটা ফুটেজ আছে এবং সবাই দেখেছে। সেটা আমরা আশা করব যে খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।